তোমার কারণে আশিকের চাকরিটাও গেল। স্যার আমি তো বলি নাই যে আশিক ভাইয়ের চাকরি খেয়ে দিতে, এটা তো আমার দোষ না। স্যার আপনি হঠাৎ আমাকে এখানে আসতে বললেন? তোমার সাথে এই ব্যাপারে কথা বলাটা খুবই বিব্রতকর একটা বিষয়, তারপর আমার কথা বলতে হচ্ছে, কারণ বলতে হবে আমাকে। স্যার কোন ব্যাপারে? তোমার প্রথমে তোমার লাইফে ইস্যু ছিল মাসুদের সাথে, তারপর ইস্যু ক্রিয়েট করলে তুমি লকেটের সাথে, আর এখন বিপ্লব ভাইয়ের সাথে তুমি ঘুরে ফিরতেছো না? আমি তোমার টিচার, লজ্জা করে এই ব্যাপারে কথা বলতে আমার। মাসুদ তো এসে এখন আমার কাছে কান্নাকাটি করছে, আবার তোমার কারণে আশিকের চাকরিটাও গেল। স্যার আমি তো বলি নাই যে আশিক ভাইয়ের চাকরি খেয়ে দিতে, এটা তো আমার দোষ না। দেখো তুমি বন্ধ করো বিপ্লব ভাইয়ের সাথে এইভাবে মেলামেশা, আর যদি বন্ধ করতে না চাও তাহলে তোমার ফ্যামিলিকে জানাও, ফ্যামিলি এসে কথা বলুক, ঘর সংসার করো। আর যদি সেটা না করো আমি তোমার ফ্যামিলিকে জানাবো। জি স্যার। কথা যেন মনে থাকে। আসছে আমাকে জ্ঞান দিতে, আমি জানি না কি করব। আম্মা, আশিককে এতবার ফোন দিলাম, একবারও ফোন ধরলো না। ছেলেটা কি করতেছে না করতেছে, একটা রাত পার হয়ে গেল, কোথায় থাকলো, কি খাইতেছে, কিছুই তো বুঝতে পারতেছি না। আম্মা, আব্বাকে দিয়ে ফোন দেওয়ালে কেমন হয়? বলছিলাম, রাজি হয় নাই। তোর বাবার আসলে এত রাগ করাটা ঠিক হয় নাই। আব্বারও কোনো দোষ নেই আম্মা এখানে। একটা মানুষ কয়বার মিথ্যা বলে? চাকরির কথা বলে ওই নিয়ে 2বার আমাদের সাথে মিথ্যা কথা বললো, একের পর এক ভুল কইরেই যেতেছে। এবার আমারও ওর উপর খুব রাগ হয়েছে। সবসময় তো আমি ওদেরকে বাঁচাই, আমার ছোট ভাই বোন, কিন্তু এইবার আমি অনেক রাগারাগি করছি ওর সাথে। কই যে আছে আম্মা, আমার মাথায় একটা বুদ্ধি আসছে। তুমি, আমার মনে হয় নাবিলা আপুরে দিয়ে ফোন দেওয়াইলে ও ফোনটা ধরবে। আবার নাবিলারে গিয়ে বলবো নিজের বাসার কথা আবার অন্য মানুষদের সুপারিশ করাবো? এটা আমার পছন্দ না মা। কিন্তু নাবিলা আপু তো ভালো আছে, মানে তাদেরও যখন মামার সমস্যা হইলো তখন আমরা দেখলাম না, আমরা তো একই বিল্ডিং এ আছি, প্রতিবেশীর মতো। তো এখন আমার মনে হয় তুমি তো তার মায়ের মতো, তুমি বুঝায় বললে সে নিশ্চয়ই ফোন দিবে। তুমি একটু বলবা? আচ্ছা যাব, ফোনটা ধরলে হয়। আবার দেই ফোন। সকাল থেকে যে কয়বার ফোন দিলাম, একবারও ফোন ধরলো না। রিং হয়? রিং হয় কিন্তু ফোন ধরে না, কাইটা দিচ্ছে। আচ্ছা আমি নাবিলার কাছে যাব।